এত ভালো ভালো রান্না করে খাওয়াই বড়মশাইকে, তিনি আমার রান্নার কখনোই প্রশংসা করেন না, বরং উল্টো আরো এমন মুখের ভাবভঙ্গি করে বুঝিয়ে দেয় খুব ভালো হয়েছে। রান্না যদি ভালো হয় তাহলে মুখের এমন ভাবভঙ্গি করে বলার ধরনটা থাক বললামই না। না 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 বলি, আবার না বললে আমার ভালো লাগে। বলবে রান্নাটা আজকে খুব বাজে হয়েছে, কিন্তু খাওয়াটা না প্রচুর বেশি হয়ে কি সুন্দর করে আমাকে অপমান করে না প্রশংসা করে, বুঝতেই পারবে। এই যে বাড়িতে 3-4 দিন থাকবে না, সেজন্য আমাকে বেশি বেশি করে জ্ঞান দিয়ে ওর কথা মতো আমি বলে বাচ্চা, সেজন্য কোথাও যাওয়ার আগে ভালো করে আমাকে ব্রেনটা ওয়াশ করে দেয়, যেন আমি মেয়ের মতো একটু কম বায়না করি। এদিকে আমি নিজেকে আয়নায় দেখে মনে হয় কত তাড়াতাড়ি আমি বিদ্ধ হয়ে যাচ্ছি, আর এদিকে বড়মশাইয়ের বক্তব্য আমি বলে এখনো বাচ্চা আছে। সকালে খাওয়ার সময় কিছুটা বুঝিয়ে সে অফিস চলে গিয়েছে তার কাজে, যেহেতু সে সন্ধ্যাবেলা বেরোবে, সেজন্য পোকোকে সকাল সকাল স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আমার একাদশীর খাবারগুলো বানাতে এবং দুপুরের রান্নাও করতে হবে। যেহেতু আজকে ও রুটি খাবে না, ভাতই খাবে। তোমরা আইডিয়া করে বলো তো আমার আর বড়মশাইয়ের বয়সে কতটা ডিস্টেন্স আছে। আমি কিন্তু বিয়ের আগে চেয়েছিলাম আমি যাকে বিয়ে করব সেজন্য প্রায় আমার চেয়ে 8-10 বছরের বড় হয়, আর আমি যাকে বিয়ে করব সেজন্য আমার থেকে অনেকটা লম্বা হয়। আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে, কিন্তু ভগবান হয়তো আমার এই ডাকটা খুব ভালোভাবে শুনেছে। আমার আর ওর ঘুমের বালিশের মিলটা ঠিক চাইনি বলে ভগবান সেটা হয়তো দেয়। বড়মশাই ঘুমোতে গেলে তার মাথার নিচে ডবল বালিশ ছাড়া ঘুম হয় না, আর আমার ঘুমের বালিশ হবে খুব সফটি এবং খুবই নিচু। আমি ফল খেতে খুব ভালোবাসি, আর বড়মশাই দিকে ফলের ফও খায় না। আমি খুব লাইট খাওয়ার চেষ্টা করি, আর বড়মশাই লাইটের লও খায় না। আমি চপের চও খাই না, বড়মশাই চপের চ প সবই খেয়ে নেয়। আর এদিকে আমার শয়ন একাদশীর জন্য বানিয়েছি বাদাম আলু ফ্রাই, সঙ্গে ছিল শশা, টক দই, মৌসাম্বি। এদিকে টক দই আর শশা দুটোই একসাথে খেতে এত ভালো লাগে, ভেবেছিলাম শশা আর টক দই দিয়ে একটু রায়তা বানাবো, কিন্তু মনে পড়ে গেল ওই রায়তা বানাতে গিয়ে আমার স্ট্যান্ডটা ভেঙেছিল। সেজন্য ভেবেছি আজকে 1 বাইট শশা আর এদিকে 1 বাইট টক দই নিয়ে মুখেই রায়তা বানিয়ে একবারে খেয়ে নেবো। আর এদিকে সন্ধ্যাবেলা ঘি দিয়ে একটুখানি মাখনা ভেজেছিলাম।